আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব মানসিক যন্ত্রণা, চিন্তা দূর করার জন্য কোনো ব্যক্তি যদি এই আমলটা করে, আল্লাহ পাক তার মানসিক চিন্তা যন্ত্রণা দূর করে দেবেন। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে, লিঙ্কে ক্লিক করলে যা আসে তা, এর বাইরে অন্য কিছু নাই। আমার নামে হাজারো ফেসবুক পেজ, আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ, টিকটকে মানুষ ভিডিও দিয়ে ভরে ফেলছে, বলছে আমি হুজুর, আদৌ না। আমার নাম ছবি থেকে বিভ্রান্ত হওয়া যাবে না। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি। যে কোনো দুঃখ, কষ্ট, চিন্তা, পেরেশানি, মানসিক যন্ত্রণা দূর করার জন্য আপনি এই আমলটা করতে পারেন। কোন সেই আমল? হযরতে সূরাতু ইউসুফ। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে হারিয়ে তার বাবা হযরত সাইয়্যিদিনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কতই না কষ্ট যন্ত্রণা অনুভব করেছেন, অনেক কষ্ট তিনি সহ্য করেছেন। একবার এক ঘর থেকে হলো ইউসুফ এবং বিনিয়ামিন, অন্য অন্য ঘর থেকে হলো আরো বাকি 10 ভাই। 10 ভাই মিলে ইউসুফকে কূপের মধ্যে নিক্ষেপ করলো। এই লম্বা ঘটনা আপনারা জানেন। সেখান থেকে একটা কাফেলার দল সফর করে যাচ্ছিল, পাশে কূপ দেখলো, পানি তল্লাশি করতে গিয়ে কুয়ার মধ্যে বালতি ফেললো। তো বালতির মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম উঠে বসে রইলেন। টান দিয়ে দেখলো, তারা বলল, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া ইয়াসরুহু বিদাআহ। তারা দেখলো বালতির মধ্যে হযরত ইউসুফ একটা সুন্দর ফুটফুটে বালক বসে আছে। তারা এটাকে পণ্য মনে করে গোপন করে ফেললো, মিশরের বাজারে নিয়ে গিয়ে তাকে বিক্রি করে দিল। সেখান থেকে আরো অনেক লম্বা কিচ্ছা কাহিনী রয়েছে, আমরা সেদিকে গেলাম না। তার বাবা কান্না করতে করতে 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল সন্তান হারানোর শোকে। এই জন্য এই সূরার মধ্যে অনেক কিছু রয়েছে যেটা পড়লে ওই যে তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং ওনার এতই কষ্ট হয়েছিল, এত বেশি যন্ত্রণা হয়েছিল, চোখ 2টা অন্ধ হয়ে যায়, চোখ থেকে কাঁদলে আর পানি বের হয় না, রক্ত বের হয়। তো এমন তো অবস্থায় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তো তিনি চিন্তা দূর করার জন্য, এই জন্য আমরাও যদি সেই নবীর মতো, এই ঘটনাটা না বললে হয়তো বুঝতেন না যে এই সূরার সাথে এটা সম্পর্ক কি। এই জন্য ইউসুফ নামের যে সূরা আছে, এটা 3 বার পড়লে আল্লাহ পাক এই মানসিক যন্ত্রণা দূর করে দেন। যাই হোক, আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।